ডিম অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে এভাবে একবার ডিম ভাপিয়ে রান্না করে দেখুন, বাড়ির প্রত্যেক সদস্যরই ভালো লাগবে। সব থেকে মজার বিষয় হলো 4 থেকে 5টি ডিম রান্না করে 15 থেকে 20 জন লোককে খাওয়াতে পারবেন। এক টুকরা ভাপা ডিম মুখে দিলেই মনে হবে অমৃত। সেজন্য আগে থেকে বলে রাখছি, যেদিন ভাপা ডিমের তরকারি রান্না করবেন সেদিন কিন্তু একটু ভাত বেশি রান্না করবেন, তা না হলে কিন্তু পেটে ক্ষুধা থেকে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন এন্ড লাইফস্টাইল। ভাপা ডিমের তরকারি রান্নার জন্য 5টি দেশি হাঁসের ডিম নিয়েছি। ডিমগুলো ভেঙে একটি বাটিতে নিয়েছি। একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ফেটে নিব। ফেটানো ডিমের উপরে গোলমরিচ গুঁড়া, লবণ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। আবারও ডিমগুলো বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিব, যাতে করে ডিমের সঙ্গে মশলাটি ভালো মতো মিশে যায়। ডিম ভাপানোর জন্য আমার হাতের কাছে বড় কোনো টিফিন বক্স নাই, সেজন্য হাতের কাছে থাকা এরকম বড় একটি স্টিলের বাটি নিয়েছি। আর বাটির ভিতরে অল্প পরিমাণে সরষের তেল দিয়েছি। সরষের তেলটা বাটির চারি সাইডে ভালো মতো মেখে নিব। এবার আগে থেকে ফেটানোর ডিম বাটির ভিতরে দিয়ে দিব। রাইস কুকারে দিয়ে ডিম ভাপিয়ে নিব, তবে আপনারা চাইলে কড়াইয়ে অল্প পরিমাণে জল দিয়ে বাটি বসিয়ে ডিমটা ভাপিয়ে নিতে পারেন। আমি রাইস কুকারে ভাত বসিয়েছি, সেজন্য ভাবলাম রাইস কুকারে দিয়ে ডিমটা ভাপিয়ে নেই। ফিরে আসি ডিম ভাপানোর পর 5-7 মিনিটের মধ্যে কিন্তু ডিম ভাপা রেডি হয়ে যাবে। বন্ধুরা, এদিকে আমার ডিম ভাপিয়ে নেওয়া কমপ্লিট। দেখুন কতটা পারফেক্টভাবে ডিম ভাপানো হয়েছে। এবার একটি চামচের সাহায্যে পছন্দ অনুযায়ী ডিমগুলো স্কোয়ার শেপে কেটে নিব। স্কোয়ার শেপের ডিমটা কেটে নেওয়ার পর খুব সহজে কিন্তু বাটি থেকে ডিমটা উঠে আসবে। ডিমের তরকারি রান্নার আগে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিব। সেজন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলের ভিতরে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ও সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ বেরেস্তা রেডি করে একটি বাটিতে তুলে নিয়েছি। একই তেলের ভিতরে একটি মিডিয়াম সাইজের আলু লাল করে ভেজে তুলে নিব। আবারও একই তেলে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে আগে থেকে কেটে রাখা ডিমগুলো তেলের ভিতর দিয়ে দিব। ভাপা ডিমগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিব। এবার ডিমের তরকারি রান্নার জন্য একই তেলে একটি তেজপাতা ও একটি শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে রসুন কোয়া। যতক্ষণ না পর্যন্ত রসুন কোয়ার কালারটা চেঞ্জ হয়ে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত রসুন কোয়াগুলো ভেজে নিব। এতক্ষণে রসুন কোয়ার কালার চেঞ্জ ও খানিকটা নরমও হয়ে আসছে। এ পর্যায়ে আদা রসুন ও কাঁচামরিচ পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। সব মশলা একসঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিব। জলটা যখন ফুটতে থাকবে তখন 1/2 চা চামচ গোটা জিরা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া ও পরিমাণ মতো শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিব। সব মশলা খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আগে থেকে লাল করে ভেজে রাখা আলুগুলোও মশলার ভিতরে দিয়ে দিব। মশলার সঙ্গে আলুও ভালো মতো কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো মশলার ভিতরে দিয়ে দিব। খুন্তি দিয়ে মশলা ও ডিমটা একটু নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিব। চুলার জালটা হাইটে রেখে ডিমটা কিছুক্ষণ রান্না করে নিব। যখন জলের ঝোলটা এভাবে ফুটতে থাকবে তখন 3টি কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচ 3টি একটু ফাটিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পর চুলার জালটা একেবারে লো হিটে রেখে আরও 4-5 মিনিট এভাবে রেখে দিব। এতক্ষণে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ডিমের তরকারিটা রান্না প্রায় শেষের পথে। এ পর্যায়ে ডিমের তরকারির উপরে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও 1/2 চা চামচ ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এবং আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা রেডি করে রেখেছিলাম ডিমের তরকারির উপরে সে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল ভাপা ডিমের তরকারি। বন্ধুরা, প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার আজকের এই ভাপা ডিমের তরকারি রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।